নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে সবাইকে স্বাগত জানাই। আমি প্রেমী বন্ধু। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বদরপুর বিধানসভার 137 নং কেন্দ্রে ভোট বয়কটের ডাক। রামকৃষ্ণনগরে সড়ক দুর্ঘটনায় হত এক। বিজয় মালাকারের হয়ে ভোট প্রচার সাংসদ কৃপানাথ মালার। রাইজোড় দলের নির্বাচনী জনসভা লঙ্গাইঘাট জিপিতে। শিলচরে তার হয়ে যোগীজি প্রচারে আসায় আপ্লুত দীপায়ন চক্রবর্তী। কাছাড়ে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ। পাঁচ নং বদরপুর বিধানসভা সমষ্টির 137 নং কেন্দ্রের ভোটারদের ভোট বয়কটের ডাক। পূর্ব দত্তপুর গ্রামের ভোট গ্রহণ কেন্দ্র তাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূর এবং এতে গ্রামের ভোটাররা তীব্র অসুবিধার সম্মুখীন হতে পারে। তাদের ভোট কেন্দ্র পূর্ব দত্তপুর এলপি রোডের স্থানান্তরের দাবি নিয়ে এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন এবং তাদের স্মারকপত্র তুলে ধরেন জেলা শাসকের কাছে। আমাদের এইবার ভোট বয়কট করছি করব। আমাদের এইবার ভোট বয়কট করছি করব। আমাদের এইবার দাবি মানতে হবে। নাইলে মুদের সংগ্রাম চলছে চলবে। আমাদের দাবি মানতে হবে, নাইলে মুদের সংগ্রাম চলছে চলবে। আমাদের দাবি মানতে হবে। এই বছরে আমরা ভোট দিচ্ছি না, দিব না। এই বছরে ভোট আমরা দিচ্ছি না, দিব না। বহুত কিছু মাত কথা করিয়ার 2001 টাকি লইয়া আমরা এখানে এটা আওয়ার লাগিয়া এখানে হইল গিয়া আথিনগাঁও দূরত্ব হইল আমরা কেন্দ্রটা 1.5 কিলোমিটার প্রায় দূরত্ব। এখন আমরা মুরব্বিয়ান বাহবাই এরা এবং মা বোনরা এবং গর্ভবতী মহিলা এবং যে বা যারা অসুস্থ মানুষ তারার লাগি অত কষ্ট এইখানে অত দূরত্ব, তার কারণে আমরা অনেকবার আমরা সরকারের কাছে আবেদন করছি, দরখাস্ত করছি, আমরা এটা কার্যকারী করই না। আমরা এখন ওই লোকে ইলেকশন কমিশনারের কাছে এটাই আমরা আবেদন যে আমরা কেন্দ্রটা 410 নম্বর তাকিয়া 608 নম্বর পূর্বদত্তপুর এলপি স্কুল আবার লাগিয়া এটাই আমরা আবেদন। আমরা রইল কি মত হইল কি আমরা স্কুলের সেন্টার খান আমরা স্কুল আইত আমরা আগে 3 গাঁও গিয়ে ডেবা দিয়া বেটি মানুষ বা মুরব্বী মানুষ ইন্ড যাবা বড় কষ্ট হয়। আমরা সব সারা গাঁৱৰ মানুষে একত বুট গা বয়কট করি আমরা ইতামনে আমরা LF5 বদরপুর সমষ্টির অন্তর্গত এংলার বাজার জিপির জনগণ 3 নম্বর ওয়ার্ড আমরা দাবি হইল গিয়া 2001 ইংরেজি থেকে চেষ্টা করিয়া আইয়ার আমাদের এই ভোট কেন্দ্র 410 নম্বর রাঙ্গারপাড়া বেসিক এলপি স্কুল থেকে আমার পূর্ব দত্তপুরের 608 নম্বর পূর্ব দত্তপুর এলপি স্কুলও আনার জন্য জনগণের সুবিধার্থে অধিক লম্বা রাস্তা তয় করিয়া যাওয়া যায় না, ভোট সম্পূর্ণ কাজ হয় না। গতিকে আমরা চেষ্টা চালাইয়া যাওয়ার ফলে এই চেষ্টা বিফল হওয়ায় আমরা জনগণ একমত এক সংঘবদ্ধ হইয়া ভোট বয়কট করার প্রতিশ্রুতি নিলাম। আমরা এইবার ভোট প্রদান করতাম না। আমাদের এই সেন্টার উপযুক্ত কর্তৃপক্ষ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের কাছে আমার আকুল আবেদন অতি সত্বর আমার এই বুথ সেন্টার
স্থায়ী বা অস্থায়ী বাটে আমার 608 নম্বর স্কুলও প্রত্যাবর্তন করার লাগে আমরা আকুল আবেদন। এখানে তাহাত কিতা অসুবিধা আপনার? আমরা ইনো পুরা অসুবিধা দূরই ভাড়া আমরা ইনো যাবা 2 বেলা যাওয়া লাগবো গাড়ি। আচ্ছা, এখানে 608 নম্বর পূর্বতপুরে যদি আপনারা এখানে স্থানান্তরিত করা হয় তবে আপনারা কিতা সুবিধা হইব? এখানে আমরা পুরা সুবিধা আছে। এটা কিতা আপনারা গ্রামের ভিতরে পড়ে? গ্রামের ভিতরে কিটা আমরা এখানে খুব সুবিধা। 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বারের কিতা বক্তব্য আমরা একটু শুনি। 2001 থেকে লিয়া আমরা এখানে মানে বহুত তোমরা সমস্যা আমরা 3-4 গাঁও ধরে ভাষিকা মানে বুঝতে দেবা লাগে গিয়া ও মুরব্বিয়ান মই মুরব্বিয়ান মহিলা হলা দুইটা লিয়া যাবা যায় না আর এটা বিকলাঙ্গ আছেন গিয়া আমরা আজকে এলা ফার্স্ট টাইম থেকে মনে করো ডিসির কাছে আবদার করছি সার্কুলারও দিছি ইলেকশন কমিশনার নিয়া কাগজ উপর দিছি এরপরে খেবা খারাপ মনে করো এটার মানে বিয়োগকে মানে আপত্তি করে এটা বন্ধ করছে। এরপরে আমরা এটা খবর পাই আমরা আবার তদন্তের কাছে আবার বিশ্বরূপ ভট্টাচার্য গেছি তাই আমরা কথা করেন যেটা আমরা যতটুকু পারি আমরা দেওয়া করবো এর বাদেও পারছি না বাদেও আবার আমরা কাগজ দিয়ে জমা নিয়ে দিছি নিয়া এর ভিতরে আমরা পারি না গতিকে আমরা এটা বৈকট করতে আমরা দিতাম না। আমরা অতি সত্য যদি বারণ সেন্টার অনুমানি দিতা অস্থায়ীভাবে আমরা অন্য বুদ্ধি নাইলে আমরা দিতাম না আমরা দিতাম না। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল করিমগঞ্জ জেলা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা করিমগঞ্জ শহরতলীয় কয়েকটি পোলিং স্টেশন সহ করিমগঞ্জ কলেজে অবস্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন। কমিশনের উচ্চ পর্যায়ের ওই প্রতিনিধি দলের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিতিন খারেককে সঙ্গে নিয়ে পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জেলায় অবস্থানকারী কমিশনের জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার ও 2 ব্যয় পর্যবেক্ষক সহ জেলার শাসক ও পুলিশ অধীক্ষককে নিয়ে সার্কিট হাউসে এক সভায় মিলিত হন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেলা শাসক আনবামুথান এমপি। রামকৃষ্ণনগর হাসপাতাল রোডে বাইক দুর্ঘটনায় হত উত্তর কালাচক গ্রামের আব্দুল সত্তারের বছর 28-এর পুত্র কামাল উদ্দিন। AS11 G8075 নম্বরের হিরো হোন্ডা হাঙ্ক বাইক নিয়ে পূর্ত সড়কের পাশে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে শিলচর মেডিকেল নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তার, কিন্তু মেডিকেলেও শেষ রক্ষা হয়নি।
আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএমে ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত। বিজয় মালাকারকে সঙ্গে নিয়ে রাতাবাড়ী সমষ্টির বেশ কয়েকটি চা বাগানে প্রচারের ঝড় তুললেন সাংসদ কৃপানাথ মালা। তিনি বলেন, কংগ্রেস দলের প্রার্থী শম্ভু সিং মালাকে বিজেপি থেকে বহিষ্কৃত করা হয়েছিল এবং উনার আরেকটি পরিচয় হলো সুইচ অ্যাস বিধায়ক। তাই রাতাবাড়ী কেন্দ্রে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বিজয় মালাকারকে ভোট দিয়ে সাহায্যের আহ্বান করেন সাংসদ। সম্মানীয় সব নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের এই রায়চরা সভার প্রিয় দাদা এই জিপি প্রেসিডেন্ট সঞ্জয় দা উপস্থিত, এখানে উপস্থিত আমাদের মা বোনরা সবাইকে আবার আমি 1 তারিখে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। এই আশীর্বাদের জন্য আজকে আপনাদের সম্মুখে আসা। আমি দীর্ঘ বক্তব্য দেব না, বক্তব্য আপনারা অনেক আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে শুনেছেন। করি নিজেরা রুচি করব, নিজেরা খাবো। কেউ এখানে যারা বসে আছেন কেউ আশা করেন না এমএলএ জিতবে, এমপি জিতবে, জিতার পরে আমাদেরকে বাজার হাট করে আমাদের ঘরের বাজার হাট দেবে। আমরা কি আশা করি যে বিজেপি সরকার আসলে এই এরিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো। ৰাতাবাৰী আপোনালোকে চাই আছে কেনেকুৱা বতাহ বহি আছে। ইয়াত বিজেপি 100% জিকিব, একো সন্দেহ নাই, 1%ও সন্দেহ নাই আৰু জিকিব। আপোনালোকে চাই আছে। আজি আপোনাৰ 5-6টা মিটিং আমি কৰিলোঁ, আপোনালোকে আছিলে চাগে, আপোনালোকে চাইছে। মানুহ আৰু অপেনলি আহিছে। ইয়াত চাওক কিমান মহিলা মানুহ আৰু বেছি আহিছে। এইবিলাক চব বিজেপিৰ লগত আছে। বিজেপি যেনেকুৱা কাম কৰিছে, ডেভেলপমেণ্ট কৰিছে অল ইণ্ডিয়াত, অসম নহয় অনলি, আমাৰ মোদীজীৰ নেতৃত্বত, ইয়াত আমাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বত, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আমাৰ বহুত কাম হৈছে। সেইকাৰণে আমাৰ ইছ্যু এইটোৱে উন্নয়ন আমি যেনেকুৱা কৰি আছোঁ বিজেপি গভৰ্ণমেণ্ট, আমাৰ এই এমএলএ জিকা একো প্ৰব্লেম নাই। আৰু ৰাইজৰ পৰা কিদৰে সঁহাৰি পাইছে? পূৰা সঁহাৰি পাইছে। আপোনালোকে চাই আছে, আপোনালোকে চাই লওক ইয়াতেও। লঙ্গাইঘাটে নির্বাচনী সভার আয়োজন করলেন রাইজোর দল। উত্তর করিমগঞ্জে দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষে হাওয়া তুলতে এই সভার আয়োজন করা হয়।
বানাইতে কিতা করবা বানাইতে কিতা করবা বানাইতে বলে বানাইতে কিতা করবা বানাইতে নাইবানি বানাইতে নাইবানি 15 জন করে কইবানি দাওয়াত দিবানি বলে ইরাদা না 15 করে কইবানি আমি আছি একলা লাগাবানি বেঁচে কইবানি মাতন উদুম গাছে কইবানি আর আমরা মানুষরে বুঝাইতে বক্তা হলে তোরটা হবে কানো রবাই ও আশপাশ আমার হিন্দু ভাইয়া গেল এই অঞ্চল আমার পরিচিত আমার ও হিন্দু ভাইয়ের চোখে সেটা কোনো ভাত আছে এবার বাস্তব জিনিস আমরা চার দোকানে বইলে ও থাকবো ও বলো খামো লাগলো ও থাকবো আমার এই ভাইয়ের চোখে হিকার ব্যাপার আছে আপনার ডেমোক্রেটিক অধিকার আছে আপনি ওদের দিতাবো আরো ভাই আমরা অনুসরণ করি আমার এই ভাই কাছে অনুসরণ করি এই ফাজিল মাতিয়া আমরা মধ্যে ধোয়া লাগাই দিই এমএলএ রেনু বা কমলকা বলুকা রিজু বলুকা শাহুল ইসলাম জিতকুয়া বা মানবতা জিতকুয়া তাই খালি তারার মধ্যে বলাগুলি মিলাইবা আপনার আমার মধ্যে এমএলএ শিপ লইয়া আমি বুঝিয়ে আপনার আমার এমএলএ শিপর মোটামুটি লইয়া করে মাইল করবানি নিজের লইয়া মাইল করবানি ও খাই তাহলে মাইল করবানি এটা সালবা বুঝাইয়া যদি আপনি মায়া সারা খেয়ে বুঝতে না ভাই মায়ার মাধ্যমে মাত্র মানুষে ভোট দিব আমি অনেক দূর করলাম আর দিলে ইটার দিন গেছে আজ আমার যে ডেইলি হাজিরা আমরা যে কষ্ট ভাই আমরা গেছে নালিশ দিল বুঝলেন না কি কথা আপনারা প্রতিশ্রুতি দিয়ে যাইয়া অন্তত ভারত বাইরে আপনারা সামনে উভা হয়ে গেতাম পারবো যে এটা মানুষে আমরা গেছে নালিশ হয়ে যাই ইটা মানুষের আর এর বাদে হোকা ভারত বাইরে গেছে আমরা দেওয়া লাগতো না টান বাচ্চুদের নিতে যেটা আসুন ইটা ওলা মায়া ইটাই দেখবো আপনারা বদলাই নিবা আপনারা মায়া থামাই যাইবা ইনশাল্লাহ হইয়া দিলাম ভারত বাইরে বাচ্চু যান যেটা ইটা আপনারা মায়া থামাইবা ইনশাল্লাহ এটার কাছে এটা গুণ আমরা পাইছি কারণ আমরা ভঞ্জলে ভুয়া বাচ্চুদের লগে এটা হরিতরা এটার না লগে আঠিলে আপনার গুণ পাওয়া যায় না গতিকে বুঝেননি আমার ভুয়া গিয়া ঘর আঙ্ক বাবা আব্বা ইটা লগে দেখবা আপনি এটা মানুষের লগে আপনারা মাতুকা ইটার ওলা গুণ আছে এটা ওলা মায়া করেন মানুষের আসালগর মা আপনারা দেখবা পারেন বাইরে খোয়া লাগতো না আপনারা অত ভুয়ান গেছে ফোন করিয়া আপনার কাম করাইতে পারবা আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএম এ ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত। সাংসদ রাজদীপ রায়কে সঙ্গে নিয়ে বিজেপির শিলচর সমষ্টির প্রার্থী দীপায়ন চক্রবর্তী হয়ে প্রচার করে যান উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি। আজকে তিনিই তার হয়ে প্রচার করেছেন এবং যোগীজির আশীর্বাদ পেয়েছেন, তাই তিনি গর্বিত বলেন দীপায়ন চক্রবর্তী। রেখে গেছেন আর আমি ছোটবেলা থেকে আপনারা লক্ষ্য করেছেন যে বজরঙ্গল বা বিশ্ব হিন্দু পরিষদে কাজ করেছে। তো আজকের দিনে আমি ওনাকে পেয়ে সত্যিকার অর্থে গর্বিত। 2011 ইংরেজিতে আমি আমাদের স্থানীয় বারানির ময়দানে আরেকটা বিশ্ব হিন্দু সম্মেলন হয়েছিল, সেখানে অশোক সিংহল যে এসেছিলেন, ওনারও কথা ছিল আসার, ওনার সাথে ফোনে আলাপ হয়েছিল, সেই কথা ওনার সাথে আজকে আলাপ হয়েছে, কিন্তু প্রিশিডিউল প্রোগ্রাম থেকে উনি আসতে পারেনি। তো আজকের দিনে সরাসরি সামনে এখানে ওনার সাথে এক ডায়াসে বসে আর আমার জন্য উনি নির্বাচন প্রচার করেছেন, সেটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা যে উদ্দেশ্যে নিয়ে কাজ করছি এটাই আমাদের ইন্সপিরেশন। এখানে যারা কার্যকর্তা বন্ধুরা বা নাগরিক বৃন্দ এসেছেন সবাই যোগী আদিত্যনাথজির আশীর্বাদ দিয়েছেন, সেটা অত্যন্ত গর্বের। আর আমি মনে করি আজকের নির্বাচনী জনসভার পর যোগীজি যেটা বলে গেছেন আর তার জন্য
ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্থাৎ আমার দীপায়ন চক্রবর্তীকে শিলচর নির্বাচন চক্রে শ্রদ্ধা জনসাধারণ বিপুল ভোটে আমাদেরকে জয়ী করবেন। কাছাড়ের বরখলা, শিলচর ও উধারবন্দ সমষ্টিতে বিজেপির হয়ে পালে হাওয়া তুলতে আজ হাজির হন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি। তিনি বলেন, কংগ্রেসের বিভাজন নীতি দেশকে ডুবিয়েছে। ব্রিটিশরা যা করতে পারেনি, কংগ্রেস দেশ ভাগ করে তা করে দেখিয়েছে। কংগ্রেসের এই মানসিকতা এখনও শেষ হয়নি। শান্তি, সৌহার্দ্য এবং বিকাশ যাদের লক্ষ্য, তারা কংগ্রেসকে কোনোভাবেই সমর্থন করবে না। ईस्ट पॉलिसी के अंतर्गत प्रधानमंत्री मोदी जी का विजन आज यहां पर जमीन पर उतरता हुआ दिखाई देता है और विकास के इस विजन को लेकर के हम आगे बढ़ रहे हैं। याद रखना, भाजपा जो कहती है, भारतीय जनता पार्टी जो कहती है, वो करके दिखाती है। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने एक सपना देखा था 1952 में। उन्होंने नारा दिया था, एक देश में एक प्रधान, एक विधान और एक निशान ही रहेगा। कश्मीर में जब कांग्रेस ने धारा 370 जोड़ करके आतंकवाद की बीज बोने का काम किया था, तब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने नारा दिया था, एक देश में दो प्रधान, दो निशान, दो विधान नहीं चलेंगे। और भाइयों बहनों, मोदी जी ने और अमित शाह जी ने, जिसने 5 वर्ष में अलगाववादी संगठनों को सिर उठाने का अवसर नहीं दिया, सबको संवाद के माध्यम से राष्ट्र की मुख्य धारा के साथ जोड़कर आज आसाम को विकास की एक नई बुलंदियों तक पहुंचाने का कार्य कर रहे हैं। ये बाग वैली तो वैसे भी कितनी सुंदर, बराक नदी के मुहाने पर खड़ी एक कितनी सुंदर सुनहरी वैली है। असम को पहचान दिलाने वाली वैली। असम को अगर मां कामाख्या का आशीर्वाद प्राप्त है, महाभाव ब्रह्मपुत्र का सानिध्य प्राप्त है, तो बराक वैली से हमारे चाय बागान के जो कर्मयोगी हैं, इनकी मेहनत भी दुनिया के सामने इस वैली को एक नई पहचान दिलाती है। 50-55 वर्षों तक कांग्रेस देश के अंदर शासन करती रही। चाय बागान में कार्य करने वाले कर्मयोगियों के बारे में कभी कांग्रेस ने सोचने की जरूरत महसूस नहीं की। पहली बार मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार ने इस पूरे क्षेत्र को ब्रॉडगेज के साथ जोड़ने का कार्य किया। रेलवे की ब्रॉडगेज की सुविधा आजादी के बाद 70 वर्षों में इस क्षेत्र के नागरिकों को मिली। पहली बार यहां पर वे तमाम सुविधाएं प्राप्त होती हुई दिखाई दे रही हैं, जिसके लिए वर्षों से कई पीढ़ियां खप गई, लेकिन विकास उन तक पहुंच नहीं पाता था। ये केवल विभाजन पर विश्वास करने वाले लोग हैं और यही विभाजनकारी मानसिकता आज भी आप कांग्रेस की देख सकते हैं। EIUDF कांग्रेस का एलायंस है, कम्युनिस्ट कांग्रेस के एलायंस है। बंगाल में कम्युनिस्टों को उखाड़ फेंक दिया गया। त्रिपुरा में 2 वर्ष पहले त्रिपुरा की जनता ने कम्युनिस्टों का बोरिया बिस्तर दान दिया है, लेकिन कांग्रेस है कि मानती नहीं। वह तो अभी भी उसी के साथ गठबंधन करके अपने स्वयं का बोरिया बिस्तर बांधने की तैयारी कर रही है। कांग्रेस का नेतृत्व है कि वो मानने को ही तैयार नहीं। भाइयों बहनों, मैं जानना चाहता हूं, असम की जनता जब संकट में रहती है तो क्यों दे रहा था, उनका आह्वान कर रहा था, उनका अभिनंदन कर रहा था, तब कांग्रेस के लोग उस मार्ग में बाधा पैदा कर रहे थे। याद करिए, जब सुप्रीम कोर्ट में मामला चल रहा था, सुप्रीम कोर्ट में जब मामला चल रहा था,
भाइयों बहनों, तो सुप्रीम कोर्ट में अर्जी लगा करके ये मांग करना कि इसकी सुनवाई नहीं होनी चाहिए, ये भी कांग्रेस के ही नेता राहुल गांधी के इशारे पर कर रहे थे। और जब चुनाव आते हैं तो सबसे पहले दोनों भाई बहन जाकर के मंदिर के सामने घुटना भी टेकने का काम करते हैं। ये दोहरा आचरण कांग्रेस का इस देश की जनता को स्वीकार नहीं करना चाहिए। भाइयों बहनों, आपने देखा होगा इस देश के अंदर कांग्रेस ने जख्म ज्यादा दिए। आखिर बंगाल की धरती पर पैदा होने वाले महान क्रांतिकारी नेता सुभाष चंद्र बोस का अपमान कांग्रेस ने किया। नेताजी सुभाष चंद्र बोस ने देश की आजादी के लिए आजाद हिंद फौज का गठन किया था और आजाद हिंद फौज के माध्यम से उन्होंने देश की स्वाधीनता के लिए भारतवासियों का आह्वान किया था कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। ये आजादी का आह्वान करने वाले नेताजी सुभाष चंद्र बोस का आह्वान कांग्रेस ने पद पद पर अपमानित करती रही। और भाइयों बहनों, यही नहीं, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी भी बंगाल की धरती पर पैदा हुए थे। जब कांग्रेस देश के साथ विश्वासघात कर रही थी और संविधान में धारा 370 को जोड़ करके भारत को जख्म देने का कार्य कर रही थी, तो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी कश्मीर के अंदर स्लोगन दे रहे थे कि एक देश में दो प्रधान, दो निशान और दो विधान नहीं चलेंगे, नहीं चलेंगे। भाइयों बहनों, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपने को साकार करने का काम किया प्रधानमंत्री मोदी जी ने और गृह मंत्री अमित शाह जी ने। मैं इन दोनों महापुरुषों का अभिनंदन करता हूं और आपका आह्वान करता हूं। प्रधानमंत्री मोदी जी और गृह मंत्री अमित शाह जी ने इस बात को कहा कि आतंकवाद की जड़ है 370, हम धारा 370 को उखाड़ फेंकेंगे। कश्मीर के विकास में बाधक है 370, हम इसको उखाड़ फेंकेंगे। कांग्रेस के लोग धारा 370 की आड़ में पाकिस्तान प्रस्त आतंकवाद को भारत के अंदर पनपने, फलने, फूलने का अवसर दे रहे थे। असम का नौजवान इसमें हालचाल लेने पहुंचे हैं। और मैं ये भी जानता हूं, कोरोना कालखंड में डॉक्टर राजदीप राय के नेतृत्व में भारतीय जनता पार्टी का जब कार्यकर्ता यहां पर सेवा ही संगठन के भाव के साथ कार्य कर रहे थे, उस समय क्या कोई कांग्रेस का नेता यहां पर कोरोना कालखंड में आपकी सेवा के लिए उपस्थित था क्या? नहीं रहा होगा। जब आपकी सुरक्षा के लिए, आपकी सेवा के लिए खड़े नहीं हो सकते तो क्या उन्हें वोट मिलना चाहिए? कतई नहीं। देखिए, जब देश के अंदर संकट आता है, राहुल गांधी को अपनी नानी याद आती है, राहुल गांधी इटली चले जाते हैं। तब उन्हें इंडिया याद नहीं आता, तब उन्हें भारत याद नहीं आता, तब उन्हें इटली याद आता है। और जब चुनाव होते हैं, तो चुनाव के दौरान अगर केरल में रहेंगे तो असम की निंदा करेंगे और असम के अंदर आएंगे तो फिर यहां पर आपके सामने बड़ी बड़ी लंबी चौड़ी बातें करके फिर चले जाएंगे और एक बार आएंगे तो फिर दोबारा आने का नाम नहीं लेंगे, चुनाव में ही फिर आएंगे। भाइयों बहनों, इनकी 4 पीढ़ी को इस देश ने नेतृत्व दिया, प्रधानमंत्री पद पर बिठाया, लेकिन देश के लिए इनके भाव क्या हैं, ये किसी से छुपा हुआ नहीं है। और इसीलिए आज आप सबसे कहना चाहता हूं, ये लोग ऐसे लोग हैं जब भारत संकट में होता है भारत के साथ खड़े नहीं होते, भारत की जनता के साथ खड़े नहीं होते। जब पूरा देश प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में कोरोना की लड़ाई लड़ रहा था, तब कांग्रेस का ये परिवार भारत की सरकार के और प्रधानमंत्री मोदी जी के, जिन्हें दुनिया की ताकतें प्रधानमंत्री मोदी जी की सराहना कर रहे थे, भारत के अंदर
राहुल गांधी के नेतृत्व में कांग्रेस के लोग सरकार को सहयोग देने की बजाय सरकार के कार्यों में बाधा पैदा करने का कार्य कर रही थी। हम जिसने 5 वर्ष में अलगाववादी संगठनों को सिर उठाने का अवसर नहीं दिया, सबको संवाद के माध्यम से राष्ट्र की मुख्य धारा के साथ जोड़कर आज आसाम को विकास की एक नई बुलंदियों तक पहुंचाने का कार्य कर रहे हैं। ये बाग वैली तो वैसे भी कितनी सुंदर बराक नदी के मुहाने पर खड़ी है, कितनी सुंदर सुनहरी वैली है। असम को पहचान दिलाने वाली वैली। असम को अगर मां कामाख्या का आशीर्वाद प्राप्त है, महाबाहु ब्रह्मपुत्र का सानिध्य प्राप्त है, तो बराक वैली से हमारे चाय बागान के जो कर्मयोगी हैं, इनकी मेहनत भी दुनिया के सामने इस वैली को एक नई पहचान दिलाती है। 50-55 वर्षों तक कांग्रेस देश के अंदर शासन करती रही। चाय बागान में कार्य करने वाले कर्मयोगियों के बारे में कभी कांग्रेस ने सोचने की जरूरत महसूस नहीं की। पहली बार मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार ने इस पूरे क्षेत्र को ब्रॉडगेज के साथ जोड़ने का भी कार्य किया। रेलवे की ब्रॉडगेज की सुविधा आजादी के बाद 70 वर्षों में इस क्षेत्र के नागरिकों को मिली। पहली बार यहां पर वे तमाम सुविधाएं प्राप्त होती हुई दिखाई दे रही है, जिसके लिए वर्षों से कई पीढ़ियां खप गई, लेकिन विकास उन तक पहुंच नहीं पाता था। ये केवल विभाजन पर विश्वास करने वाले लोग हैं, और यही विभाजनकारी मानसिकता आज भी आप कांग्रेस की देख सकते हैं। यूडीएफ कांग्रेस का एलाइंस है, कम्युनिस्ट कांग्रेस के एलाइंस है। बंगाल में कम्युनिस्टों को उखाड़ फेंक दिया गया। त्रिपुरा में 2 वर्ष पहले त्रिपुरा की जनता ने कम्युनिस्टों का बोरिया बिस्तर दान दिया है, लेकिन कांग्रेस है कि मानती नहीं, वह तो अभी भी उसी के साथ गठबंधन करती अपने स्वयं का बोरिया बिस्तर बांधने की तैयारी कर रही है। कांग्रेस का नेतृत्व है कि वो मानने को ही तैयार नहीं। भाइयों बहनों, मैं जानना चाहता हूं, असम की जनता जब संकट में रहती है तो আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএমে ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত।